আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সফল হলেও জামাত কেন ব্যর্থ এবং ইসলামিক দলগুলোও কেন ব্যর্থ, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমার কথাগুলো হয়তো ইসলামিক দলের নেতাকর্মীদের পছন্দ নাও হতে পারে, কারণ ইসলামিক দলের নেতাকর্মীরা একটু আবেগপ্রবণ হয়, তারা বাস্তবতা বুঝে রাজনীতি করতে পারে না। কথাগুলো কেন বললাম সেটা ইসলামিক দলের নেতৃবৃন্দের কাছেই প্রশ্ন। আপনাদেরকে বাংলাদেশের প্রচুর মানুষ ভালোবাসে এরকম দেখতেছেন, কিন্তু ভোট কেন পান না, এটা কি কখনো ভেবে দেখেছেন? বিভিন্ন কারণে বাংলাদেশ জামাত ইসলামের জনসমর্থন অনেকটাই বেড়েছে। আবার অনেকেই মনে করেন যে আগামীতে জামাত ক্ষমতায় চলে আসতেছে। জামাতের জনসমর্থন বেড়েছে, এটা আমি অবশ্যই বিশ্বাস করি এবং সেটা আমি মানিও। কিন্তু যতটা জনসমর্থন বেড়েছে, এই জনসমর্থন দিয়ে কি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব? আমার কেন জানি মনে হচ্ছে যে প্রধান বিরোধী দল হওয়াও সম্ভব কিনা সেটাও সন্দেহ রয়েছে যদি জামাত এককভাবে নির্বাচন করে। কথাগুলো কেন বললাম আসুন সেটাই বোঝার চেষ্টা করি। ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র জামাতের কিছুটা সক্ষমতা রয়েছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। বাকি যেই ইসলামিক দলগুলো রয়েছে, এই দলগুলো যদি আসলেই রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করতেও সক্ষম হবে না। আমার এই কথাতে হয়তো ইসলামিক দলের নেতাকর্মীরা রাগ করতে পারেন যে আমাদের নেতা সব জানে, সব বুঝে, সব পারে। কিন্তু আমার কথা আপনাদের কাছে বিশ্বাস না হলে আপনি একটা প্রশ্নের উত্তর দেন যে বাংলাদেশের যে বর্তমান অর্থনীতি বা বিশ্বের অর্থনীতি কিভাবে চলে এবং একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে কিভাবে এই অর্থনৈতিক লেনদেন করে, এটা যদি আমি আপনাকেও জিজ্ঞাসা করি, ম্যাক্সিমাম ইসলামিক দলের নেতাকর্মীরা বলতেই পারবে না। আবেগে তাদের নেতাকে অনেক বড় মনে করে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আপনার নেতাকে শুধুমাত্র জিজ্ঞাসা করবেন যে বাংলাদেশের যে অন্যান্য যে রাষ্ট্রীয় মেকানিজমগুলো রয়েছে, এই মেকানিজমগুলো এই যেভাবে চলছে, ইসলামিক দৃষ্টিতে এই মেকানিজমগুলো পরিচালনা করে আপনারা কিভাবে রাষ্ট্রকে আরও ভালোভাবে পরিচালনা করবেন, তখন দেখবেন সে উত্তর দিতে পারবে না। কারণ আমি এই জাতীয় প্রশ্ন অনেকগুলো ইসলামিক দলের নেতাকে করেছিলাম, তারা আমাকে উত্তর দিতে পারেনি। তাই বলছে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন, তাহলে আপনারা আগামীতে সঠিকভাবে রাজনীতি করতে পারবেন এবং সফল হতে পারবেন। এবার আসি, ইসলামিক দলগুলো কেন ভোট পায় না। এই প্রশ্নটা যদি আমি ইসলামিক দলের নেতাকর্মীদেরকে করি, তারা সহজভাবে উত্তর দিবে যে বাংলাদেশের জনগণ আসলে বুঝেই না যে ইসলামিক দলগুলো কি, তারা ক্ষমতায় আসলে আসলে মানুষের কি হবে, এটা তারা বুঝে না, তাই তারা ভোট দেয় না। সত্যি কি তাই? মানুষ কি আসলেই বুঝে না, নাকি ইসলামিক দলগুলোর বা ইসলামিক দলগুলোর নেতাদের ব্যর্থতা রয়েছে মানুষদেরকে আকৃষ্ট করার? সেটাও বিশ্লেষণ করার চেষ্টা করি। 1991 সালে জামাত কিন্তু 18টা আসন পেয়েছে এককভাবে নির্বাচন করে। আবার কওমি দলগুলোর মধ্যেও কয়েকটি আসন পেয়েছিল। যেমন উদাহরণস্বরূপ আমি একটা আসনের কথা বলি। রাজনীতি করেন অথবা সমর্থন করেন, এরা সবাই এই মুফতি আমিনীকে ছিলেন। এই মুফতি আমিনী কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটা আসনের এমপি ছিলেন। আবার জামাতও কিন্তু 1991 সালে এককভাবে নির্বাচন করে 18টা আসন পেয়েছিল। তার মানে ইসলামিক দলগুলোর অনেক নেতারাই আসলে এমপি হয়েছিলেন, কিন্তু সেই এমপিরা তাদের সেই এলাকায়, কিন্তু সেই এমপিরা যাদেরকে জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে, পরবর্তীতে তাকে কেন আবার এমপি নির্বাচিত করেনি? অন্য দলের নেতাকে কেন এমপি নির্বাচিত করেছে? কারণ ইসলামিক দলের একজন নেতা যদি একবার এমপি হয়, তাহলে তো এই যে যেই সব জনসাধারণ বুঝতেছে না যে ইসলামিক দল ক্ষমতায় আসলে বা তাদেরকে এমপি বানালে তারা কি সুযোগ সুবিধা পাবে, এটা যেহেতু তারা এখন বুঝতেছে না, যারা এমপি হয়েছে তারা কেন জনগণকে বুঝাতে ব্যর্থ হয়েছে? যেই সব অঞ্চলগুলোতে একবার ইসলামিক দলের কোনো নেতা এমপি হবে, উচিত হচ্ছে ওই অঞ্চলের মানুষ ওই নেতার প্রতি এতটাই আকৃষ্ট হওয়ার কথা যে অন্য দলগুলোর নেতারা যেই কর্মগুলো করছে তার সাথে সে অনেক অনেক গুণ ভালো কিছু তাদেরকে দেখানোর কথা এবং তারা তার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই অঞ্চলের লোকেরা পরবর্তীতে অন্য দলের এমপি নির্বাচিত করছে, আর ইসলামিক দলের এমপি নির্বাচিত করেনি। তাহলে এই ব্যর্থতা কি জনগণ বুঝে না, নাকি ইসলামিক দলের নেতার ব্যর্থতা? আপনি কোনটা ধরবেন? আপনি যদি সমাজের
10 শ্রেণীর 10টা লোককে যদি আপনি কোনো জায়গায় এনে যদি প্রশ্ন করেন আপনি সরকারের কাছে কি চান, এই 10 জন লোক 10 রকম চাওয়া পাওয়ার কথা বলবে। এর কারণ হচ্ছে যে ব্যক্তির ঘরে খাওয়ার নাই, পেটে ভাত নাই, সেই লোক মনে করবে সরকার যদি তার পরিবারের পেটের ভাতের নিশ্চয়তা দিতে পারে এবং তার পেটের নিশ্চয়তা যদি দিতে পারে তাহলেই হবে, কারণ তার চাহিদা তখন সেটাই। আবার যদি একজন মধ্যবিত্তকে যদি প্রশ্ন করে তার চাহিদা কিন্তু ভিন্ন থাকবে, আবার উচ্চ মধ্যবিত্তের চাহিদা ভিন্ন থাকবে, আবার হাই এডুকেটেড লোকদের চাহিদাও কিন্তু ভিন্ন থাকবে, শিল্পপতিদের চাহিদাও ভিন্ন থাকবে। আসলে চাহিদা মানুষের প্রয়োজন অনুযায়ী হয়। এখন ইসলামিক দলের এই নেতারা মানুষ কি চায়, মানুষের কি প্রয়োজন সেটা নির্ণয় করে তাদের কাছে কি তাদের দাওয়াতটা পৌঁছাতে পেরেছে? এই জায়গায় তাদের ব্যর্থতা রয়েছে। কিন্তু এই জায়গাগুলো বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, জাতীয় পার্টির নেতারা পূরণ করতে পেরেছে বিধায় মানুষ ঘুরে ফিরে তাদেরকে ভোট দিয়েছে। আবার কোনো না কোনো জায়গায় যদি ইসলামিক দলের নেতাকেও যদি একবার দুইবার যদি এমপি বানায়ও, পরবর্তীতে তারাও কিন্তু তাদেরকে আর এমপি বানাতে আগ্রহী থাকে না, কারণ সাধারণ মানুষের যে চাহিদা, এই চাহিদাটা এইসব নেতারা বুঝতেও অক্ষম এবং সেটা সমাধান করতেও অক্ষম হয়েছিল। এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের যে সাংগঠনিক দক্ষতা এবং তাদের সাংগঠনিক সক্ষমতা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের সাথে অনেক অনেক গুণ বেশি স্ট্রং এবং অনেক বেশি শক্তিশালী। ইসলামিক দলগুলোর স্লোগানটা কি? আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চাই কোরআন দিয়ে এবং সৎ লোকের শাসন চাই। এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সৎ লোকের শাসন চাই, এই কথার বাইরে কেউ চিন্তা করে না। এখন তারপরেও কিন্তু তারা কেন ভোট পায় না? আর আমি নিশ্চিতভাবে বলতে পারি ইসলামিক দলের নেতারা আসলেই সৎ এবং তার প্রমাণ কিন্তু তারা রেখেছে, কিন্তু তারপরেও মানুষ তাদের প্রতি আকৃষ্ট কেন হয় না? কারণ মানুষের চাহিদার সাথে এই জামাত নেতাদের সাথে মিলে না। তো মানুষ চায় একটা, আর এই ইসলামিক দলের নেতারা মানে মানুষের কাছে মানুষের চাহিদা অনুযায়ী তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে না। এবং এই পর্যন্ত যেই সব এলাকায় মানুষ কি চায়, মানুষ আসলে কেমন নেতা চায়, কাদেরকে ভোট দিতে চায়, এই জিনিসগুলো ইসলামিক দলের নেতাকর্মীরা বুঝতেও চেষ্টা করে না। তারা সব কিছু নিজের মতো করে চিন্তা করে। ওই যে বললাম যে এক একটা মানুষের চাহিদা এক এক রকম, যার যেই সমস্যা সে সেই সমস্যাটাকে বেশি মনে করবে। এখন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় সমস্যাটা কোনটা, সেটা ইসলামিক দলগুলোকে আসলে নির্ণয় করতে হবে। কিন্তু এটা নির্ণয় করতে ইসলামিক দলগুলো ব্যর্থ হয়েছে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আর বেশি কথা বললাম না। ইসলামিক দলগুলোর জনগণের চাহিদা অনুযায়ী আসলে কেন তারা কথা বলতে পারে না এবং তাদের রাজনীতিটাকে সাজাতে পারে না, সেটা অন্য কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব। যদি আপনারা জানতে চান কমেন্টসে লিখবেন মানুষের চাহিদাটা কি আর ইসলামিক দলগুলো আসলে ভুলটা কোথায় করছে, সেটাও স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।